কি অবস্থা সবার? ধারণা রাখি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অল টাইমের নতুন একটি বাটার বান। তো অল টাইম এর বাটার বানের সাথে আসলে মিশ্র এক অভিজ্ঞতা আছে আমার। কারণ তারা এর আগে প্রায় বছর ২ বছর তারা একটা মেগা একই নাম, কিন্তু ওইটার একটু ডিজাইন অন্যরকম ছিল। তো বা ক্রিমের টেস্ট বা ওভারঅল টেস্ট অন্য একটু কিছুটা ভিন্ন ছিল। তো ওই টেস্ট অনুযায়ী একটা আপনার বান বের করেছিল সম্ভবত বছর ২ বছর আগে। তো সেটা ২ বছর বা ১.৫ বছর এরকম খুব ভালো চলছে। খুব ভালো সার্ভিস দিছে। কিন্তু আমাদের দেশের নাম বাংলাদেশ। তো এই বাংলাদেশের পরিস্থিতি বা পরিবেশের পরিপ্রেক্ষিতে মানে একটা ব্র্যান্ড, একটা খাবার ভালো পর্যায়ে গেলে বা দর্শকের মানে আমরা যারা গ্রহীতা আছি তারা তাদের নজরে ভালো পৌঁছালে কেন জানি না সেটার কোয়ালিটি মানে একেবারে খারাপ করে দেয়। মানে এটা বুঝলাম না কেন করে। অন্যান্য দেশে কোয়ালিটি আরো ভালো করে, তবে আমাদের দেশে মানে কোন একটা পণ্য গ্রহণযোগ্যতা পেলে সেটার কোয়ালিটি আরো খারাপ করে দেয়। তো এরপরে ওই বানটা অল টাইমের ওইটা মার্কেট থেকে গায়েব হয়ে গেল। ১ বছর কি ১.৫ বছর সেটা ভালো সার্ভিস দিচ্ছিল। এরপর সেটা মানে অনেক বাজে করছে, এরপর সেটা গায়েব হয়ে গেল একবারে। এখন ওইটা মানে খুব কম পাওয়া যায়, আর কোয়ালিটিও ভালো না। তো এরপর একই নামে আরেকটা এই যে মেগাবান এটা রিলিজ করলো অল টাইম। এটা ২ সপ্তাহ হলো হবে আমার নজরে পড়েছে। আপনাদের নজরে পড়েছে কিনা বা আপনাদের এলাকায় পাওয়া যাচ্ছে কিনা সেটা কমেন্টে জানাতে পারেন। তো ২০ টাকা অনুযায়ী প্রথম ১ থেকে ২ বার বাইক নেওয়ার পরেই আমার যেটা মনে হয়েছে যে এটার মানে যে রুটিটা আছে, যে বানটা আছে সেটা খুব ড্রাই। হ্যাঁ, মানে এতটা সফট না, মানে একটা যে আপনার বারবার খেতে ইচ্ছা করবে এরকম না। হ্যাঁ, সাম কাইন্ড অফ মানে এটা একটা ওয়ান টাইম খাবারের মতো, প্রথম কথা। দ্বিতীয় কথা, টেস্টও আমার কাছে তুলনামূলক, কারণ এখন ২০ টাকার মাঝে ইস্ট ব্রেকার বা অন্যান্য আরও কোম্পানি আরও ভালো কিছু দিচ্ছে, আরও ভালো বান দিচ্ছে আপনাকে বা ক্রিম দিচ্ছে। ওইটাতে আমার ওই অল টাইম কোম্পানির এই বানটা আসলে অনেক শূন্যতা মনে হয়েছে। তাহলে আমি সব কিছু মিলিয়ে যদি রেট দিই এটাকে, তাহলে আমি ১০-এর ৪-এর বেশি আমি দিতে পারছি না।